আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহ কুক অ্যান্ড ফুডের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে নুডলস রান্না করে দেখাবো। আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখে থাকি নানা রকম উপকরণ দিয়ে অনেক ঝামেলা করে নুডলসগুলো রান্না করা হয়। তবে আমরা কি বাসায় সবসময় সেই ঝামেলা করে থাকি? আমি তো করি না। তাই আমি কিভাবে খুব সহজে ঘরে নুডলস রান্না করি এবং মাত্র 5 মিনিটে এই নুডলসটা রান্না হয়ে যাবে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের লাগবে। তাহলে চলুন কিভাবে আমি নুডলস রান্না করি সেটি দেখে নিই। এর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা এখানে যতগুলো নুডলস ব্যবহার করবেন সেই মতো ঝাল পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এটা কিন্তু যার যার পছন্দ মতো। এবার এই তেলের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব, তবে কিন্তু একদম বাদামি করব না। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো বাদামি হয়নি, তবে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা খাওয়ার সময় পেঁয়াজগুলো আর চোখে পড়বে না। পেঁয়াজগুলো কিন্তু গালে পড়লে খেতে ভালোই লাগবে। এবার আমি এই তেলের পাশ থেকে পেঁয়াজ আর ঝাল এক পাশে সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ডিম ব্যবহার করব। আমি এখানে 2টি ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি। এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব। আপনারা চাইলে কিন্তু সরাসরিও এটা প্যানে ব্যবহার করতে পারেন, তবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এবার এখানে ফাঁকা করা জায়গায় আমি এই ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে নাড়াচাড়া করে একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝে নেবেন। আমি খুব আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে এই ডিমটা পাত্রের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে তাড়াতাড়ি ডিমটা শক্ত হয়ে যাবে। তবে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু ডিমের স্ক্রাম্বলগুলো রাবার হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের ডিমটা মিশিয়ে নিতে হবে। তবে তার আগে ডিমগুলো একটু কুচি করে নেব। ডিমটা খুব ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে গেলে তারপর ঝাল আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে চিকেন বা অন্য কোনো কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে চিংড়ি মাছ বা চিকেনও দিতে পারেন, তবে আমি যেহেতু বলেছি মাত্র 5 মিনিটেই নুডলসটা রান্না হবে, তাই এখানে কিন্তু আমি অন্য কিছু ব্যবহার করছি না, কারণ মাছ বা চিকেনে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এবার যখন ভাজা হয়ে গেছে, এই দেখুন আমার ফাঁকিবাজি কাজ। আমি এখানে ডাইরেক্ট এই আস্ত শক্ত নুডলসটাই ব্যবহার করছি। আমি কিন্তু নুডলসটা সেদ্ধ করে নিইনি। এই কাঁচা নুডলসটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। এবার এই নুডলসগুলো একটু সমান করে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব পানি। আপনারা অনেকে হয়তো এমন নুডলস কখনো রান্না করেননি বা দেখেননি, তবে যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি কিন্তু সহজভাবে অল্প সময় রান্না করার জন্য এই টেকনিকটি ফলো করি। তবে নুডলসটা কিন্তু খেতে খুব ভালোই লাগে আর কোনো সমস্যাও হয় না। যদি কেউ এভাবে কাঁচা নুডলস দিয়ে পানি সহ একসাথে রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিটের ভিতরে কিন্তু নুডলসের এক পাশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার নুডলসগুলো উল্টে দিব। এক পাশে নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আর এক পাশ নুডলসটা হয়ে গেলেই কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে যাবে। তবে এর ভেতরে আর একটা উপকরণ আমি ব্যবহার করব, সেটি হলো এই নুডলসের সাথে থাকা মশলা। আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না। এই নুডলসের সাথে থাকা মশলাটা দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো আর 1 মিনিটের জন্য। 2 মিনিটেই কিন্তু 2 পাশে নুডলসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এবার আর 1 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিলেই কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে যাবে। এতক্ষণে কিন্তু পানিটাও শুকিয়ে গেছে। সামান্য একটু পানি আছে, এটা মেশাতেই কিন্তু শুকিয়ে যাবে। এবার খুব ভালোভাবে এই মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিব। আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
আর যদি আপনারা পরবর্তীতে এভাবে ট্রাই করতে চান তাহলে কিন্তু শেয়ার দিতে ভুলবেন না। আর আপনারা অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমার নুডলসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আপনারা কিন্তু একবার ট্রাই না করলে বুঝবেন না কত কম সময়ে আমি এই নুডলসটা রান্না করেছি, মাত্র 5 মিনিটে। এবার সার্ভ করার পালা। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল খুবই মজাদার। আপনারা কেউ এভাবে ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।